বলিউডের ইতিহাস শতবর্ষ পেরিয়েছে। একসময় সিনেমা মানেই ছিল নায়কের নাম, কিন্তু সময় বদলেছে। এখন নায়িকা কেন্দ্রিক ছবিও বক্স অফিস কাঁপায়, আর পারিশ্রমিক কোটি নয়, এখন খেলা দশকের কোটি নিয়ে। 2026 সালে কোনো বলিউড নায়িকা সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন যারা। ইন্টার মুভি ডেটাবেজ এর সবশেষ সমীক্ষা বলছে, চলতি বছর বলিউড নায়িকাদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। জানা যায় ভারতীয় ছবির জন্য পিগি চপস নিয়ে থাকেন 30 থেকে 40 কোটি। তিনি শুধু সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীই নন, তার গ্লোবাল ব্র্যান্ড ভ্যালুও তাকে শীর্ষ তালিকায় স্থান দিয়েছে। দ্বিতীয় স্থানে রয়েছেন আলিয়া ভাট। মুক্তির অপেক্ষায় থাকা আলফা, লাভ অ্যান্ড ওয়ার এর মতো বিগ বাজেটের ছবির জন্য এই অভিনেত্রী নিয়েছেন 25 থেকে 30 কোটি। তার প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইনও এই রোজগারে বড় অবদান রেখেছে। তৃতীয় স্থানে রয়েছেন দীপিকা পাড়ুকোন। ছবি প্রতি তিনি 20 থেকে 30 কোটি নিয়ে থাকেন। বিজ্ঞাপন রাজ্যেও দীপিকা বড় নাম। একটি বিজ্ঞাপনের জন্য পারিশ্রমিক নেন 7 থেকে 10 কোটি। চতুর্থ স্থানে রয়েছেন কঙ্গনা রানাওয়াত। সিনেমা প্রতি তার পারিশ্রমিক 15 থেকে 25 কোটি। আর পঞ্চম স্থানে রয়েছেন করিনা কাপুর খান। মাঝে বিরতির পর দ্য বাকিংহাম মার্ডার ও ক্রিউ এর মতো সিনেমা দিয়ে প্রত্যাবর্তন করেছেন তিনি। ছবি প্রতি নিয়ে থাকেন 10 থেকে 20 কোটি। একসময় বলা হতো নায়ক মানেই টাকা, কিন্তু এখন নায়িকারাও নিচ্ছেন 30 থেকে 40 কোটি। নায়িকা কেন্দ্রিক সিনেমা, ওটিটি প্ল্যাটফর্ম, গ্লোবাল মার্কেট সব মিলিয়ে বদলে গেছে খেলার নিয়ম।